কেমন আছো সবাই? আজকে যাচ্ছি কলকাতা, একটু দক্ষিণেশ্বর যাব, পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। আমরা ভোরবেলায় সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে এখন লোকাল ট্রেন ধরতে হবে, কারণ আমাদের পলাশি থেকে 7টার আগে কোনো এক্সপ্রেস নেই। এই ঘোচুবাবু রেডি, ঘোচুবাবু খুব খোঁজ পেয়ে গেছে, টিকিট কমপ্লিট কাটা, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটা পলাশি স্টেশন আমাদের। ওই ট্রেন ঢুকছে, এবার ট্রেনে উঠতে হবে। এবার ট্রেন ছেড়ে দিল, এবার পলাশিকে টাটা করে আমরা এবার কলকাতার দিকে যাচ্ছি। এই ব্লগটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং শেয়ার করো অতি অবশ্যই। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। এখনও রোদ ওঠেনি, আকাশ মেঘলা মেঘলাই লাগছে এদিকে। দেখা যাক কলকাতায় গিয়ে। কলকাতায় তো আমাদের সব দিক থেকে অনেক গরম বেশি, দেখা যাক। দমদমে পৌঁছে গেলাম, সাবওয়েতে নামছি, এবার মেট্রোর টিকিট কাটতে হবে। আরে বাবরে, বিশাল মেট্রো, অনেক সময় লাগবে মনে হচ্ছে, অনেক সময় লাগবে। বিশাল লম্বা লাইন, এত সকালবেলাতেও লাইন দেখো, 9টা বাজে। মেট্রোর টিকিট কাটা হয়ে গেল, এবার আমরা যাব গেটটাকে পাস করে। তো ব্যাগ ট্যাগ সব চেকিং হচ্ছে, এখানে ব্যাগটা রেখে দিতে হবে, মেশিনের ভেতর দিয়ে ব্যাগটা চেক হয়ে বেরিয়ে যাবে, ওদিকে আবার নিয়ে নিতে হবে। এবার চলে এলাম মেট্রোতে, এবার ছাড়বে, মেট্রো ছেড়ে দিয়েছে এখনই। এখানে কিন্তু কলকাতায় বিশাল গরম, মানে যাতা গরম, আর ঘেমে চান করে যাচ্ছি। আমাদের পলাশিরা একটু গ্রামের দিকে, তো ওদিকে অতটা গরম নেই, কিন্তু কলকাতাতে বিশাল গরম। আমরা এবার মেট্রো ধরে নিয়েছি দক্ষিণেশ্বরের। চলে এলাম আমরা দক্ষিণেশ্বর। মেট্রো থেকে এবার নামছি, নেমেই স্কাই ওয়াক। এটা কিন্তু দর্শনার্থীদের জন্য খুব ভালো একটা জিনিস। মেট্রো স্টেশন থেকে স্কাই ওয়াক শুরু, একদম সেই দক্ষিণেশ্বরের মূল গেট যেটা, সেই পর্যন্ত চলে যাবে। ঘোচুবাবু সে কোন ভোরবেলায় উঠেছে, এখন প্রায় 10টা বেজে গেছে, প্রচণ্ড গরম, মানে রুমাল ভিজে একদম চপচপ করছে। তবে ভালোই লাগছে, সকাল সকাল এসেছি, পুজোটা ভালোভাবে দিয়ে দিলে আপাতত ঠিক হয়ে যাবে। ঘোচুবাবু আমার হাত ধরে যাচ্ছে এবার। ঘোচুবাবু কিন্তু খুব দুষ্টু ছিলে, প্রচণ্ড দুষ্টু, এখন একটু শান্ত দেখে মনে হচ্ছে তাই। এখন স্কাইওয়াকের পাশে, স্কাইওয়াকের ওপরেই বিভিন্ন দোকানপাট আছে, ছোটো ছোটো ফুল বিক্রি হচ্ছে কোথাও, প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে কোথাও। এই অ্যাসলেটারে করে এবার নামছি। এইবার মন্দির চত্বরে, এই যে মন্দির, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, মা কালীর, দারুণ লাগছে চারিদিকটা। ফুড প্লাজা, অনেক বড় একটা ফুড প্লাজা মন্দির চত্বরেই পাশেই। এই ফুড প্লাজার গায়েই একটা বিশাল বড় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চিত্র আছে। এই জল খাচ্ছে, গরমে ঘেমে চান করে গেছে সব। হাই ঘোচবাবু, হাই হাই, হ্যাঁ
ঘুচুবাবু খুব আনন্দ আছে। চারিদিকটা কি সুন্দর লাগছে, খুব সাজানো গোছানো, দারুণ লাগছে। আমার যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই চিত্রটার কথা বলছিলাম, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের খুব সুন্দর বিশাল বড় চিত্রটা। এই যে ছাতা খুলেছেন আমাদের বৌদি,